তো এখন আমি মিলন মেলার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আমি হাঁটতে হাঁটতে মিলন মেলার দিকে যাব। তো রাস্তাতেই আমি রয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে। তো যখন আমি ভেতরে যাব তার আগেই দেখছো রাস্তায় এত ভিড়। তো ভেতরে গিয়ে ভাবতে পারছো কতটা ভিড় না হবে। তো মণ্ডপের সামনে মানে মেলার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে আমি যাব টিকিট কাটতে, কিন্তু বলতে গেলে আমি পাশেই ঢুকবো, কিন্তু আমার এক বন্ধুর জন্যই টিকিট কাটতে যাব। আর এই ছিল সেই রাস্তা যেটা দিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাটার জন্য। আর একটা টিকিট কেটে আমি চলে এসেছি মেলার সামনে। আর এবারে আমি ঢুকবো। তো টিকিটের দাম মাত্র 25। তো মেলার ভেতরে আমি ঢুকে গেছি। আর মেলার ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ তোমরা কত লোক মেলার ভিতরে। বাইরের থেকে তো বোঝাই যাচ্ছে এত লোক হবে। আর এই পাশে হচ্ছে স্টেজ, যেখানে গান হচ্ছিল। তো আমি একটু বাদে যাবো ওই ধারে। তার আগে আমি আগে একটু মেলাটাকে ঘুরে তোমাদেরকে দেখাবো, তারপরে স্টেজের পাশটাতে যাব। আর এই মেলার মধ্যেই রয়্যাল এনফিল্ডের গাড়িটা আমার জন্য রাখা ছিল, হয়তো আমি যাব এটাতে করে ঘুরবো মেলাতে, তাই। তো চলো মেলার ভিতরের দিকে যাই। এই চলে এসছি মেলার ভিতরে। দেখতে পাচ্ছ অনেক লোকেরা কেনাকাটা করছে। আর অনেক রকমের জিনিস ছিল, যা যা থাকে বলতে গেলে মেলায়, তো তোমরা জানোই। আর এখানে হরেক মাল 10 টাকা, এছাড়া 15 টাকা ছিল। আর এখানে বল ফেলতেই পারলে একটা এলইডি টিভি তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে এলইডি টিভিটা রয়েছে, এছাড়া অনেক গিফট তো এখানে। আর এর পাশেই ছিল বন্দুক দিয়ে বেলুন মারা, এছাড়া আরও জিনিস ছিল খেলার। এছাড়া এরপরে আমরা মেলার আরেকটা সাইডে ডিস্কোর সাইডটায় চলে যাব। তো ডিস্কোর এখান থেকে দেখতে পাচ্ছ 4-5 ধরনের তোমার রাইডস বসেছিল, নাগরদোল্লা, ডিস্কো, এছাড়া অনেক কিছু ছিল। আর এটা কি ছিল আমি জানি না, তো তোমরা জানলে কমেন্ট করে আমাকে জানিও, কমেন্ট করো। এছাড়া হ্যাঁ, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, যেটা আমি বলে দিলাম আর একবার। আর এরপরে দেখতে পাচ্ছ এখানে ডিস্কো চলছে। আর ডিস্কো মেন ব্যাপার বলতে গেলে আমি অনলি ফর দেখি, আমি কোনোটায় উঠতে পারি না। আমার মাথা ঘুরে বলতে গেলে। আর নাগরদোল্লায় তো উঠতেই পারি না। আমার এক দাদা বললো চল আমি তোকে দিচ্ছি টাকা, নাগরদোল্লায় প্লিজ ওর, কি সুন্দর লাগছে দেখ তো দূর থেকে। কিন্তু আমি বললাম আমি যাবো না। তো তারপর এখান থেকে যেতে যেতে হঠাৎ এই বাচ্চারা দেখতে পাচ্ছ জাম্পিং করছে, যেটা আমার নজরে পড়লো। আর আমি সেটা ভিডিওটাকে ক্যাপচার করে নিলাম তোমাদের দেখানো। ছোটোবেলায় আমরাও করতাম এমন। তারপরে এই মেলার এই পাশটায় গেলাম আমরা, যে পাশে আরও দোকান ছিল, আরও অনেক কিছু। আর এখানে হরেক মাল মাত্র 15 টাকা, যেটা তোমরা পেয়ে যাবে এখানে। তো যদি কিনতে চাও তো তাড়াতাড়ি চলে এসো, কারণ স্টক হয়তো আমি জানি না এত ভিড় হলে কতদিন থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা দোকানে চলে আসলাম, এখানে খেলনার জিনিসপত্র অনেক কিছু ছিল। তো আমার তো এখন আর বয়স নেই যে খেলনার জিনিস নেবো, তাও এই যে দেখতে পাচ্ছ এখানে এত জিনিস। এর মধ্যে একটা জিনিসে করে আমি এই মাঠে এসে ল্যান্ড করেছি। এই হচ্ছে সেই প্লেনটা যেটা আমি এসে ল্যান্ড করেছি। তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে এসে স্টেজের পাশে। তো আজকে আসার কথা ছিল রাঙামতি সিরিয়ালের নায়ক একলব্য। আর ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড়, তাকে দেখার জন্য প্রচুর লোক এসছে। বলতে গেলে এই মেলায় প্রচুর লোক আসে নানান দিক থেকে, হাসনাবাদ, এছাড়া বসিরহাটের অনেক এলাকার, এছাড়া প্রচুর দিক থেকে বলতে গেলে। আর তোমরা যদি আসতে চাও এটাকে আসবে বলতে গেলে, যদি শিয়ালদা দিয়ে আসো ট্রেন ধরে হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে পারো, বসিরহাটে নেবে তোমরা চলে আসতে পারো এই মেলাতে। আর দেখতে পাচ্ছ গান হচ্ছে আর নায়ক উপস্থিত হয়ে গেছে। তো তোমরা শুনতে থাকো, আমি আর কিছু বলবো। ওর কাকে কাকে ভালো লাগে রাঙামাটি তীরন্দাজে? কাকে কাকে? বলছি কিন্তু কিন্তু এ পর্যন্ত পৌঁছচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, কি নাম না কি বলছে? হ্যাঁ, ও বাবা কি হাসি গো বাবা, ভালো লাগে। চালিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, প্লেন ভাবে প্লেন চালাবো। তাহলে আমি ওদের সঙ্গে আজকে কথা বলছি। একদম একদম। আরেকটা কথা, না সিরিয়ালি এটা কাউকে বলো না, পেস্টি ব্যাপার। পুজোয় আমার জামা কাপড় হয়নি। পুজোয় জামা কাপড় হয়নি? না পয়সার জন্য না, না না, ও প্রচুর আছে, প্রচুর আছে। তোমাকে 1000 টাকা হবে, সেটা স্টেজের পেছনে বুঝি। এখন সবার সামনে এটা তো আমাদেরই লোক। নায়ক এখানে গান শুরু করলো, তো তোমরা শোনো।
ফাংশন শেষ হয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। তো আজকের মতো বাই।